ঘোরার চেয়ে আনন্দ আর কিছুই হতে পারে না। আজকে অনেকগুলো দিন দেশের সার্বিক পরিস্থিতির কারণে বাসা থেকে বেরোতে পারতেছিলাম না। তারপরও চেষ্টা করছিলাম যাতে মনটা একটু ভালো রাখা যায়, যেহেতু সব জায়গায় নেট নাই এবং কি বাসার থেকেও বেরোতে পারতেছিলাম না কারফিউর জন্য। আসলে মনটা খুবই খারাপ লাগতেছিল এবং বোরিং ফিল করতেছিলাম। যদিও বা দেশের সার্বিক পরিস্থিতি হয়তো বা এখন একটু একটু ঠিক হচ্ছে, কিন্তু আসলে বাইরে না যাওয়ার কারণে বাসায় বসে বসে মানসিকভাবে এতটা পরিমাণ বিধ্বস্ত হলাম যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আজকে চেষ্টা করছিলাম একটু বাইক দিয়ে আশেপাশে এলাকাটা ঘুরে দেখার জন্য। তো আসলে আমাদের পাশের এলাকায় একটা জায়গা, সেই জায়গাটা খুবই সুন্দর, রাস্তাঘাটও খুবই সুন্দর। সেই এলাকাতে বের হলাম বাইক নিয়ে ঘোরার জন্য। আসলে আশেপাশে দেশের সার্বিক পরিস্থিতির কারণে রাস্তাঘাটে মানুষ খুব একটা বের হয় না বললেই চলে। রাস্তাগুলো খুবই নির্জন এবং ফাঁকা ছিল এবং পরিবেশটা খুব সুন্দর, যার কারণে আরো ভালো লাগতেছিল, যেহেতু নীরব নিরিবিলি, আশেপাশের জায়গাটাও সুন্দর। তা আসলে মানুষ যখন সারাদিন কর্মব্যস্ত থাকে তখন তার রিফ্রেশমেন্টের জন্য অবশ্যই তার কোথাও না কোথাও যাওয়া দরকার। আমরা অনেকে আছি যারা ঘুরতে পছন্দ করি না, কিন্তু আমরা একটা জিনিস জানি না যে আসলে ঘুরলে মানুষের মন ভালো থাকে, প্লাস মানসিকভাবে অনেকটা ভালো থাকে। তো আমরা যারা কর্মজীবী মানুষ বা চাকরি করি তারা আসলে ঘোরার খুব একটা সময় পাই না। যে সময়টা পাই সেই সময়টা আসলে দেখা যায় পারিবারিক কোনো না কোনো কারণে কোথাও যাওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আজকে চেষ্টা করছিলাম একটু যাতে বাসা থেকে বের হয়ে একটু ঘুরতে পারি, কোথাও যেতে পারি, যাতে মনটা একটু ভালো লাগে। তো সেই জন্য আসলে বন্ধুকে বললাম বাইক নিয়ে বের হওয়ার জন্য, ও বের হলো, প্লাস আমি পিছনে বসে আশেপাশের জায়গাটা ঘুরতেছিলাম আর আশেপাশের জায়গাটারও উপভোগ করতেছিলাম যে আসলে কতটা সুন্দর আশেপাশে আমাদের পরিবেশ। যদিও বা দেশের সার্বিক পরিস্থিতির কারণে দূরে কোথাও একটা যেতে পারলাম না, কিন্তু তারপর চেষ্টা করছিলাম আশেপাশের জায়গায় যাওয়ার জন্য। তো আপনার যদি ঘোরার মন মাসে থাকে তাহলে কিন্তু আপনি দূরে না গিয়েও কাছে কিনারে ঘুরতে পারবেন। ঘোরার জন্য যে খুব একটা দূরে যেতে হবে বা নির্দিষ্ট কোনো ভ্রমণ জায়গায় যেতে হবে ওইরকম কোনো কথা নেই। আপনি চাইলেও আপনি আপনার জায়গা থেকে কোথাও একটা ঘুরে আসতে পারবেন। সেটা আপনার আশেপাশের জায়গা হতে পারে বা আপনার বাসা থেকে একটু সামনে হতে পারে। তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা, যে এলাকাটা আসলে একটা আবাসিক এবং গ্রামীণ সাইড হওয়ার কারণে আসলে পরিবেশটা আসলে গ্রামীণ সাইডের মতোই ফিল পাওয়া যায়। গাছপালা অনেক বেশি, রোডঘাটও খুব সুন্দর এবং খুবই নিরিবিলি। তা আসলে দেখতে দেখতে একটা শহীদ মিনার চোখে পড়লো, শহীদ মিনারটা দেখে খুবই ভালো লাগলো। আসলে আমাদের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা অনেকেই বাসাতে আছি, বাসা থেকে বেরোতে পারতেছি না। তো আমি জানি যেহেতু সব জায়গায় নেট বন্ধ, সবাই হয়তোবা বোরিং ফিল করতেছিল বাসা থেকে। তো এটা আসলে স্বাভাবিক বিষয়। তো কারফিউ শিথিল হওয়ার কারণে একটু বাসাতে বের হলাম। তো সবাইকে বলবো যেহেতু দেশের পরিস্থিতি এখন একটু অবনতি বা একটু ভালো না, তো সেহেতু সবাই নিরাপদ স্থানে থাকবেন এবং বাসা থেকে কম বের হবেন, যাতে নিজে প্রথমে সুরক্ষা রাখতে হবে, নিজে সুরক্ষিত থাকবেন, প্লাস আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন। কেননা সবার জন্য দোয়া করি, সবাই যাতে সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।